ভোরের কুয়াশা ভেজা সবুজ ঘাসের গালিচা, তার উপরে দাঁড়িয়ে একদল অকুতোভয় তরুণ। তাদের চোখে মুখে নেই কোনো ক্লান্তি, আছে কেবল ইস্পাত কঠিন সংকল্প। এটি বাংলাদেশ সেনাবাহিনীর সেই গর্বিত প্রাঙ্গণ, যেখানে সাধারণ মানুষকে রূপান্তর করা হয় দেশের সেরা যোদ্ধায়, যাদের আমরা চিনি কমান্ডো হিসেবে। এই প্রশিক্ষণ মাঠে প্রতিনিয়ত রচিত হয় অমানসিক পরিশ্রম ও ত্যাগের এক একটি মহাকাব্য, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। প্রশিক্ষণের শুরুটা হয় শারীরিক সক্ষমতার এক চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে। সারিবদ্ধভাবে উপুড় হয়ে থাকেন হবু কমান্ডোরা। তাদের হাতের তালু মাটির স্পর্শ পায় না, বরং হাতের মুষ্টি বা নাকলের ওপর ভর দিয়ে শরীরের সমস্ত ভার বহন করতে হয়। প্রশিক্ষকের তীক্ষ্ণ নজরদারিতে চলে এই কঠোর অনুশীলন। একজন অভিজ্ঞ প্রশিক্ষক চিৎকার করে ভুল শুধরে দেন, সতর্ক করেন যাতে কবজি উল্টে না যায়, কারণ এই পর্যায়ে সামান্য ভুল মানেই বড় ধরনের চোট। মাটির সাথে হাতের এই যুদ্ধ তাদের হাড়কে করে তোলে পাথরের মতো শক্ত, আর মনকে করে তোলে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। পাথুরে জমি কিংবা কণ্টকাকীর্ণ পথ, কোনো কিছুই যেন তাদের হাতের মুষ্টিকে শিথিল করতে না পারে, তার জন্যই এই আয়োজন। কমান্ডো মানেই কেবল গায়ের জোর নয়, প্রয়োজন বাজপাখির মতো ক্ষিপ্রতা। শারীরিক কসরতের পরপরই শুরু হয় সেই চঞ্চলতার মহড়া। একজন প্রশিক্ষণার্থী হঠাৎ করেই শূন্যে লাফিয়ে নিজের শরীরকে বলের মতো গোল করে মাটিতে গড়িয়ে দেন। এই ফ্রন্ট রোল বা ডিগবাজি যুদ্ধের ময়দানে গুলিবৃষ্টির হাত থেকে একজন কমান্ডোকে বাঁচতে সাহায্য করে। তাদের নড়াচড়ায় যে ছন্দ আর আত্মবিশ্বাস দেখা যায়, তা একদিনে অর্জিত হয়নি। এর পেছনে রয়েছে হাজারো ঘন্টার ঘাম ঝরানো পরিশ্রম। শত্রুর চোখের পলক পড়ার আগেই নিজের অবস্থান পরিবর্তন করে ফেলা একজন কমান্ডোর অন্যতম বড় গুণ। প্রশিক্ষণের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশটি হল ক্লোজ কোয়ার্টার কমব্যাট বা খালি হাতে আত্মরক্ষার কৌশল। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হলেও একজন কমান্ডোকে জানতে হয় কিভাবে হাতিয়ার ছাড়াই শত্রুকে পরাস্ত করতে হয়। প্রশিক্ষকরা দেখান, শত্রু যদি হঠাৎ জামার কলার চেপে ধরে, তবে কিভাবে চোখের পলকে তাকে ঘায়েল করা সম্ভব। কৌশলটি অত্যন্ত বৈজ্ঞানিক। আক্রমণকারী যখনই কলার চেপে ধরে, কমান্ডো তার নিজের হাত দিয়ে আক্রমণকারীর হাতের কবজি ও কনুইয়ের সংযোগস্থলে একটি বিশেষ কায়দায় চাপ প্রয়োগ করেন। বিজ্ঞানের ভাষায় একে বলে জয়েন্ট লক বা জোড়ায় তালা দেওয়া। শরীরের ভরকেন্দ্র ও লিভারেজ ব্যবহার করে চোখের পলকে বিশালদেহী প্রতিপক্ষকেও মাটিতে আছড়ে ফেলা সম্ভব হয় এই কৌশলে। প্রশিক্ষক যখনই মোচড়টি দেন, তখন আক্রমণকারী ব্যথায় কুঁকড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপর মাটিতে পড়ে যাওয়া শত্রুর হাত মুচড়ে তাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ফেলার পদ্ধতিও শেখানো হয়। এই কৌশলটি শেখার পর শুরু হয় জোড়ায় জোড়ায় অনুশীলন। মাঠ জুড়ে ছড়িয়ে থাকা প্রশিক্ষণার্থীরা একে অপরের উপর মরণঘাতী প্যাঁচ প্রয়োগ করেন। একজন আক্রমণ করছে, অন্যজন বিদ্যুৎ গতিতে পাল্টা আঘাত হানছে। চারদিকে কেবল আছড়ে পড়ার শব্দ আর হুঙ্কার। মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো প্রশিক্ষণার্থী ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু থামছেন না, পড়ে যাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন দ্বিগুণ উদ্যমে। এই হার নামানা মানসিকতাই হল বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোদের মূল মন্ত্র। প্রশিক্ষকরা প্রতিটি নড়াচড়া নিখুঁত হচ্ছে কিনা তা যাচাই করেন, কারণ রণাঙ্গনে ভুলের কোনো ক্ষমা নেই, সেখানে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না।